তো গুড মর্নিং বন্ধুরা, আমার বাইরা বোনেরা তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি মায়ে পড়ছি আমার বিছানা গুছাইতে। তো আমার সকালবেলা মোটামুটি ভাত আর তরকারি রান্না করে দিয়েছি সকালের লেগে। তখন ওই দেখো কী কাণ্ড হয়েছে জানো, ওই দেখো মুড়ির ডিবি একটা হারাই গেছে, পাই না আরেকটা নামাইছে, এখন আবার মুড়ির ডিবিটা পাইছি। আমি ড্রেসিং টেবিলের ভিতরে ঢুকে রাখছি, আর খুঁজে পাই না মুড়ির ডিবি। তো ওই দেখো আমার বিছানা গুছানি শেষ, কথাগুলি গুছাই নিতেছি। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার একটু সাপোর্ট করো তোমরা, আমার তো সাবস্ক্রাইব তো করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করোই না তোমরা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমি কীভাবে ভিডিও বানাবো? কত আমার ভিডিও বানাতে তো ভালো লাগতো, ভিডিও ভালো লাগলে না আমি ভিডিও বানাবো। আমার তোমরা সাপোর্ট করো, আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। তো দেখো আমার নাইটিগুলো সব গুছাই নিতেছি। তোমরা যদি মনে মনে ভাবো যে মহিলা কোনো ঘুরতে যায় না, বাইরে না, আমি আগে অনেক বাইরেছি, অনেক ঘুরছি, আমার কাছে অনেক ভিডিও আছে পুরান, কিন্তু এটা তো আপলোড করতে পারি না, এদিকে দেই না আর কি। কিন্তু এখন শরীরটা অনেক খারাপ, এদিকে আমি বাড়ি থেকে বেশি বাইরে না, ভিড়ে টিড়ে যেতে পারি না, আমার অনেক রকম অনেক সমস্যা আছে, এদিকে আমি বাড়িতে পারি না। তো আমি যদি এর মধ্যে আমি তো বাড়ানোর ইচ্ছা আছে, যদি বাইরে তো তোমাদের সাথে আমি শেয়ার করুন ভিডিও। আমার অনেক রকম অনেক সমস্যা, তার কারণে বেশি ভিড়ে টিড়ে যেতে পারি না, দূরে দূরে বেশি যেতে পারি না। তুমি যতটুকু সুস্থ থাকছো আমার এর চেয়ে বেশি আমি অসুস্থ। আমার কাজগুলি ভালো লাগলে আমার কমেন্টে জানাইও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক দিয়ে দিবা। তো দেখো আমি আমার ঘরটা গুছাই নিছি। এখন আমি টাকা আমি দিলে সপ্তাহে একবার ভুলে দেখে মন থাকে না টাকা রাখার লিগে, লিগে আজকে টাকাটা রাখলাম 20 টাকা। তো এখন ড্রেসিং টেবিলটা গুছাই নিব। ওই দেখো আমার কান্নার বাক্স, তো একজনের দিছিলাম আমি, এগুলো আমার তার নিচলে পরানোর লেগে গলার টলার, তো ওইগুলি দিয়ে গেছে, তো ওইগুলি গুছাই রাখতেছে। ওই দেখো আমার কানেরগুলি 50 টাকা দিয়ে কিনছি। তো দেখো এটা আমি ফেসবুকের থেকে আনছিলাম, এটা অনেক ভালো পড়ছে জিনিসটা, হারটা অনেক ভালো পড়ছে, দেখো কত সুন্দর। তো এগুলি আমার বাড়ির গোলাপ, না সরি আমার বাড়ির না, এটা কিনা গোলাপ। ওই দেখো আরেকটা গোলাপ। আমি আগে অনেক সাজতাম কিন্তু এখন বেশি একটা ভাল লাগে না সাজতে, আমার নর্মালে থাকি। তো ওই দেখো কিছু জুয়েলারি কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করুম, দেখো কেমন লাগে। ওই যে রোদ যেতেছে, জানালা বন্ধ করে দিতেছে, লাইটটা দিয়ে দিছি। তো ওই দেখো আমার এই গলারটা আমার অনেক পছন্দ, অনেক সুন্দর গলারটা। তো গলারটা কেমন লাগে কমেন্টে জানাইও, কত সুন্দর দেখো। আমি একদিন মনে হয় দিছি, আর দিছি না। তো এই দেখো ওই যে গলারটা দেখছো হোয়াইট কালার, এটা আর কানের, ওইটা গলারটা অনেক সুন্দর। তো এটা একটা গলার। তো এটা আর একটা গলার। তো এটা একটা গলার।
তো আরও আছে, এই কটাই তোমার সাথে শেয়ার করছি, আমি এটা ধরছি না, বাইর করছি না। তো এগুলো গুছায় রেখা দিতেছি। তো দেখো ইয়াররিংগুলি, আমার ইয়াররিং কেমন লাগে কমেন্টও জানাইও তোমরা। তো অনেক ভারী, এগুলিকে কম পড়ি, আমি বেশি পড়ি না। তো দেখো আইপলাম রান্না করে। তো এখন গাছের থেকে দুটো ডুকা কেটে আনছি, কালকে মাটন রান্না করছে, লিগা আজকে নিরামিষ তরকারি রান্না করুম। তো ডুকা কেটে আনছি, অনেকটা তরকারি আছে, তরকারি নষ্ট হয়ে যাবো গা থাকে, এর লিগে আমি ফ্রিজে তরকারি রাখি না, লিগে আমার ভালো লাগে না ফ্রিজের খাবার। তো ডুকাগুলি কেটে নিতে আসি। আমার দাওটা ভালো না, দাওটা একদিন ধুইবা তো পরের দিন দাওটা খারাপ হয়ে যায়, কেমন যে লোহাটা ভালো পড়ছে না, দাওটা কেমন লাগে দেখতে। দেখো আমি যে ডুকা কাটতেছি, আমার কিন্তু হাতে ব্যথা, অনেক কষ্ট করে ডুকাটি কাটতেছি। এত সমস্যা নিয়ে একটা মানুষ কেমনে বাচ্চা থাকে, ঠাকুরে জানে, এত সমস্যা আমার শরীরের মধ্যে। তো দেখো তরকারিটা বয়ে দিতেছি। আগে আজকে অন্যরকম রান্না করবো তরকারিটা, আজকে তরকারিটা আগে ফাপ দিয়ে নামামো, ফাপ দিয়ে এটার মধ্যে আদা, হলুদ, লবণ, জিরা, ধনিয়া আগে দিমু, সোমবারটা দিতাম না, সোমবারটা পরে নামাইয়া দিমু। তো দেখো আলুটা কেটে নিতেছি, আলুটা আগে কাটছি না। আর জানো তোমার ভিডিওটা আমি আগে শেয়ার করছি, আমি কাঁঠাল দিয়ে মনে করছি, মনে ভাইবা রাখছি, ওই যে সেদিন কাঁঠাল রান্না করছিলাম, ওই দেখতে কাঁঠাল আসিল, মনে করছে দিমু। আর কাঁঠালটা কাটতে দেখছি কাঁঠালের মধ্যে পাইকে গেছে কাঁঠালটা পুরাটা। কী করবো, এরপর না পেরে কাঁঠালের বিচি দিই, কেটে তারপরে বিচিটি বাইর করে তারপরে কাটতে তারপরে দিচ্ছি তরকারির মধ্যে। কাঁঠাল দিতে পারছি না আর কি, কাঁঠাল আমার অনেক প্রিয় জিনিস, তো আশা করছিলাম কাঁঠালটা দেওয়ার জন্য, কিন্তু পারছি না। তো দেখো তরকারিটা আমি ফাপ দিয়ে নিতেছি, ওই হলুদ দিয়ে দিতেছি। সবসময় তো একরকম তরকারি খেতে ভালো লাগে না, এদিকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম, তরকারিটা ভালো হয়েছে। তো দেখো জিরা দিয়ে দিলাম, ধনিয়া দিয়ে দিলাম,
তো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তো এখন ডাইকা দিব। তো দেখো তরকারিটা সাতলায় নিতেছি, জলটা শুকাই আইতেছে, তরকারিটা সিদ্ধ হয়ে যাইতেছে গা। তারপর ঢাকা দিয়ে দিব। তো দেখো এখন তরকারি নামাই নিছি। তো এখন আমি তরকারিটা সোমবার দিয়ে দিব। তো শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিতেছি। কড়াইটা পরিষ্কার করে নিছি। এখন তেল দিতেছে কড়াইটা, তেল একটু বেশি করে দিব, মুখে লেগে নিরামিষ একটু তেল লাগে, নিরামিষ তরকারি কাঁঠাল তরকারি এগুলো একটু তেলটা বেশি লাগে। এবার দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 3টা দিয়ে দিছি। তেলটা গরম হলে পাঁচফোড়ন দিয়ে দিব। ওই দেখো তরকারিটা ওদিকে ডাল বয়ে রাখছে কুকারে। আজকে শুধু ডিমে বড়া, ডাল আর নিরামিষ তরকারি করছি, আর কিছু করছি না। ডাল আর নিরামিষ তরকারি, ডিমে বড়া শেয়ার করছি না, শুধু তরকারিটা শেয়ার করছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে গা, এর লিগে আমি পুরোটা শেয়ার করলাম না। তো তেলটা আমার গরম হয়ে গেছে গা, লঙ্কাটা মোটামুটি ভাজি হয়ে গেছে গা। তখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করে খাইয়া দেখুন, ভালো লাগে তরকারি এইভাবে। কিন্তু ডালে বড়া দিছি না, ডালে বড়া দিলে আরও ভালো লাগলো। হইলে লাস্টে নামানোর সময় ঘি দিয়ে দিছি। তো দেখো তরকারিটা দিয়ে দিছি। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমার তরকারি রান্না শেষ। তো দেখো কেমন হয়েছে তরকারিটা।